এই শেষ মুহূর্তে আরেকটি আন্দোলন হয়ে যাক, যে মোবাইল ফোন সাথে নিয়ে মানুষ নির্বাচনের ভোট কেন্দ্রে যেতে পারবে। এই সরকার শেষ মুহূর্তে যেসব আদগুবি জিনিসগুলো বার করে, এই ভোটটা এই নির্বাচনটা সকলে ঈদের মতো উপভোগ করার কথা, সেখানে বাংলাদেশ সরকার এখন এটা কি বাড়ি করেছে যে মোবাইল ফোন নিয়ে নির্বাচন কেন যেতে পারবে না। এটার জন্য এই শেষ মুহূর্তে আরেকটি আন্দোলনের ডাক দেওয়া হোক, আরেকটি আন্দোলন হবে বাংলাদেশ শেষ মুহূর্তে। এটা কোনো কথা আপনারা বলেন? যেখানে ভোট কেন্দ্রে মানুষ ঈদ আনন্দ নিয়ে এবার 26-এর ভোটটা দিবে, সেখানে ইউনূস সরকার এটা কি নিয়ম বাইর করছে যে মোবাইল নিয়ে কেন্দ্রে যেতে পারবে না। এটা এই জিনিসটা সাধারণ মানুষের সাথে অনেক 2 নম্বরে ঘটনা ঘটেছে, মানুষের ব্যক্তি স্বাধীনতা নিতেছে। তাহলে মানুষ কিসের ভোট দিবে? এই যুগে মানুষ যেখানে ঘর থেকে 1 মিনিটের রাস্তায় কোথাও হেঁটে যাইতো, সেখানে মোবাইল নিয়ে বাইরে হয়, সেখানে 400 গজের আশেপাশে মোবাইল নিতে পারবে না। এটা কোন ধরনের ফাত্রামের একটা সীমা আছে। এই সরকার শেষ মুহূর্তে এসব ফাত্রামিগুলো ভালো লাগে না। আমি তো মনে করি শেষ মুহূর্তে বাংলাদেশে আরেকটি আন্দোলন হয়ে যাক, যে মোবাইল ফোন নিয়ে সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারবে। না হয় এগুলো অতি বাড়াবাড়ি হয়ে যায়। এসব বাড়াবাড়ি দেশের সাথে করে লাভ নেই। জনগণ কিন্তু কারেক্ট আন্দোলন দিবে। ইউনূস সরকার আপনাদের মান সম্মানটুকু আছে, সে মান সম্মানটুকু শেষ পর্যন্ত টিকে রাখতে পারবেন না। তাই অতি শীঘ্রই এই জিনিসটাও বলে দেন যে মোবাইল নিয়ে সবাই কেন্দ্রে যেতে পারবে, মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকবে। বাংলাদেশে বিশাল আকারে আরেকটাই আন্দোলন হবে, সেই আন্দোলনে কিন্তু সবাই সামিল হবে, দল মত নির্বিশেষে জামাত, বিএনপি, এনসিপি প্রত্যেকটা দল সামিল হবে সেখানে। এটা খেয়াল রাখবেন। অতি দ্রুত এটা প্রত্যাহার করেন।